সালাম আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার নতুন নিয়মে আপনার দলিলটি রেজিস্ট্রেশন করতে হবে। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা রেজিস্ট্রেশন না করে নিলে আমাদের দলিলটি বৈধ হিসাবে গণ্য হয় না। প্রিয় দর্শক, যদি আপনি রেজিস্ট্রি করতে চান অবশ্যই আপনার সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনার দলিলটি রেজিস্ট্রেশন করতে হয়। প্রিয় দর্শক, এই রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেক সময় দেখা যায় বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হতে হয় এবং এমনও দেখা যায় যে আপনার জমিটির দলিল অন্যের নামে একটি ভুয়া দলিলও হয়ে যায়। প্রিয় দর্শক, যেহেতু এইটা বের করা যায় না বা সার্চ করলে অনেক সময় পাওয়া যায় না, যার কারণে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই জন্য নতুনভাবে জমি এবং জমির দলিলটি রেজিস্ট্রেশন চালু হয়েছে এবং সেই কার্যক্রম কিভাবে পরিচালিত হবে এবং কিভাবে আপনার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে দলিল রেজিস্ট্রেশন করতে পারবে সেই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান সেই ক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। প্রিয় দর্শক, আপনি ক্রয়সূত্রে সম্পত্তির মালিক হন না কেন, অথবা আপনি যদি দান গ্রহীতা বা দানের দাতা হয়ে থাকেন এবং আপনি যদি বন্টননামার দলিলের মাধ্যমেও ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন, যেভাবেই আপনি সম্পত্তির মালিক হয়ে থাকেন না কেন, আপনার যদি একটি দলিল থাকে অবশ্যই সেই দলিলের বৈধতা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা একান্ত বাধ্যতামূলক। অর্থাৎ আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন না করলে সেই সম্পত্তির দলিলটি আপনার হলেও তার কোনো বৈধতা থাকবে না। এইটা নিয়ে যদি কোনো ধরনের মামলা মোকদ্দমা হয় তারপরেও কোনো লাভ নেই আপনার এই দলিলটি দেখিয়ে। প্রিয় দর্শক, সেই জন্য আপনারা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনাদের দলিলটি রেজিস্ট্রেশন করে নিয়ে আসেন। প্রিয় দর্শক, এই সময় আপনার নানান রকমের হ্যারাসমেন্টের শিকার হতে হয় এবং দীর্ঘদিন হয়ে গেলে দেখা যায় আপনারা যদি আপনাদের দলিলটি পোকামাকড়ে কেটে ফেলে অথবা হারিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা দলিল সার্চ করলেও পান না। প্রিয় দর্শক, যার জন্য আপনারা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হন, পরবর্তীতে আপনার জমিটি হারিয়ে ফেলার মতো পরিস্থিতির শিকার হয়। সেই জন্য আপনার এই দলিলটি আরও সংরক্ষিতভাবে আরও ডিজিটালাইজেশন করার জন্য নতুন ভূমি আইনে বা নতুন যে ভূমি মন্ত্রণালয় সহ ভূমি অফিসে যে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে তার ভিতরে অন্যতম হচ্ছে আপনার দলিলটি রেজিস্ট্রেশন। প্রিয় দর্শক, ডিজিটালাইজেশনের মাধ্যমে আপনার দলিলটি নতুনভাবে রেজিস্ট্রেশন করা হবে। প্রিয় দর্শক, সেই জন্য আপনার দলিলটি অনলাইনে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। প্রিয় দর্শক, সেই অনলাইনে রেজিস্ট্রেশন কীভাবে করবেন? সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনার রেজিস্ট্রি করতে হবে, তবে তারা সব কিছু কম্পিউটারে রেজিস্ট্রেশন করবে। প্রিয় দর্শক, আপনার যত ডকুমেন্টস রয়েছে সব কম্পিউটারে একটি ফাইল আকারে আপনার দলিলটি ক্রিয়েট করা হবে এবং সেখানে আপনার ফোন নাম্বার দেওয়া হবে এবং আপনার নাম ঠিকানা দিয়ে দেওয়া হবে, যেন পরবর্তীতে আপনার এই দলিলটি 50 বছরে বা 100 বছর পরেও যদি সার্চ করেন এক ক্লিকেই আপনার এই দলিলটি সম্পূর্ণ ডিটেলস চলে আসে। প্রিয় দর্শক, যদি আমরা এই গত 2-1 বছরের আগের কথা বলি, দেখা যায় যে মানুষ বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের শিকার হয়েছে। তারা তাদের দলিল উঠাতে পারছে না, বালাম বই খুঁজতে হয় বা সার্চ করতে গিয়ে দেখা যায় যে পাচ্ছে না, পাতা ছিঁড়া, অমুক তমুক, নানান রকমের সমস্যা। তো এই সমস্যা থেকে পরিত্রাণ পেতেই কিন্তু এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই সমস্যা হয়তো অলরেডি বাস্তবায়ন হচ্ছে। প্রিয় দর্শক, এই যে ঢাকার ভিতরে অলরেডি 23টা সাব রেজিস্ট্রি অফিসে মোটামুটি সব জায়গায় কার্যক্রম চালু হয়ে গিয়েছে, তবে পয়লা জানুয়ারি থেকে এইটা সম্পূর্ণ রূপে কার্যক্রম পরিচালিত হবে এবং আপনারা সেই সমস্যার সমাধান সহ বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পাবেন। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকেন যে ইতিমধ্যেই নামজারি সহ বিভিন্ন কার্যক্রম কিন্তু অনলাইনে হচ্ছে। যেমন ধরেন, আপনি একটি খতিয়ান তুলতে যাবেন, অনলাইনে সার্চ করার সাথে সাথে আপনি খতিয়ানটি পেয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, সেই রকমেরই আপনার যে দলিলটি রয়েছে, দলিলটি অনলাইনে সার্চ করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আপনার আর কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হবে না। যদি দেখা যায় আজকে দলিল রেজিস্ট্রেশন করতে গিয়েছেন, কার্যক্রম শেষ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনার যে কাগজপাতি সহ আপনার যে ডকুমেন্টস সেগুলো লিস্ট করে রাখা হবে পরের দিনের জন্য। প্রিয় দর্শক, তবে আপনাকে ফেরত দিবে না। এই যে কার্যক্রম ফেরত দিবে না, এই যে হ্যারাসমেন্ট থেকে আপনি
পরিত্রাণ পেলেন, নিঃসন্দেহে এটি একটি ভালো দিক প্রিয় দর্শক। সেই জন্য এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছে দেশের লোক। আপনার মন্তব্য অবশ্যই কমেন্টস বক্সে জানান। আপনার যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছে সবসময় আপনাদের সাথে। আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।